দেখুন, সন্তানরা সবসময় আমাদের কথা শুনতে চায় না। তো অনেক অভিভাবক বলে থাকেন যে সন্তান কথা শুনতে চায় না। এই বিষয়ে কি করতে পারি? সন্তানকে কোনোভাবেই কথা শোনানো যাচ্ছে না। তো এইটার ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি? দেখুন, সবসময় সবার মন মানসিকতা সমান থাকে না। আপনারও কিন্তু থাকে না। আপনার বাচ্চারও যে থাকবে এটাও কিন্তু না। তো আপনার বাচ্চার বয়স, মন মানসিকতা এবং পারিবারিক অবস্থার উপর নির্ভর করবে কিন্তু তার মন মানসিকতা। এখন সে কথা না শোনার পেছনে কিন্তু এগুলো দায়ী হতে পারে। তো কিছু কৌশল রয়েছে যে কৌশলগুলো আমরা একটু অবলম্বন করলে আমার সন্তানদেরকে বা আমাদের সন্তানদেরকে একটু কথা শোনানো যেতে পারে বা আমরা কথা শোনাতে পারি। তো দেখেন আমরা বাচ্চারা যখন কথা শোনে না তখন কিন্তু ওদের পাশাপাশি আমরাও কিন্তু রাগ করি। সেই ক্ষেত্রে বলব যে আপনি নিজেকে একটু নিয়ন্ত্রণ করবেন। নিজে রাগ দেখাবেন না। নিজে রাগ দেখালে হিতে বিপরীত হয়। তখন বাচ্চা আরো রেগে যায়। এই ক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল করে তার সাথে একটু শান্তভাবে আচরণ করার চেষ্টা করুন এবং তার সাথে শান্তভাবে কথা বলুন এবং তাকে এটা বুঝিয়ে বলুন যে তুমি যখন কথা আমার শোনো না তখন আমার কিন্তু খুব কষ্ট হয়, আমারও রাগ হয়, কিন্তু তুমি কেন আমার কথা শোনো না? এভাবে কিন্তু ওকে একটু বুঝিয়ে বলতে হবে। এখন বোঝানোর পরে আরো একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সে কেন কথা শুনছে না? তার কি কারণ? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সে হয়তোবা ক্ষুধার্ত থাকতে পারে বা তার শরীরটা একটু অসুস্থ থাকতে পারে বা সে অন্যমনস্ক থাকতে পারে। তো যেটাই হোক সেটা কিন্তু অবশ্যই খুঁজে বের করে দেখতে হবে এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে একটু কাজ করতে হবে। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি তাকে যদি কোনো নির্দেশনা দিতে চান, সেই নির্দেশনাটা একটু স্পষ্টভাবে দিবেন এবং একটু সুন্দর করে দিবেন। যেমন আমরা যখন বলে থাকি যে, "তুমি তোমার খাবার খেয়ে যাও।" এটা যদি এভাবে না বলে আপনি বলেন, "এখন তুমি খেয়ে নাও।" তাহলে এটা হচ্ছে আরেকটা রাগের কারণ। বা আপনি যদি এভাবে বলেন যে, "তুমি ঘুম থেকে উঠেছো, তোমার বিছানাটা এখন একটু গুছিয়ে নাও।" আপনি যদি এভাবে না বলে যদি বলেন যে, "তোমার বিছানা গুছাও।" ঠিক আছে? বিষয়গুলো কিন্তু ঠিক এইরকম। আপনার কাছ থেকেই কিন্তু সে অনেক সময় রিসিভ করছে রাগের কারণটা। সে এ থেকেই কিন্তু সে রেগে যাচ্ছে এবং সেই যে রাগের ভাবটা আপনি দেখালেন, সেই ভাবটা কিন্তু তার মধ্যে ধারণ করছে। তো আমরা কিন্তু অনেক সময় মনের অজান্তেই এই আচরণগুলো আমাদের বাচ্চাদের সাথে করে থাকি এবং করিও বটে। তো এই জায়গাটা থেকে একটু সরে আসতে হবে এবং একটু পরিবর্তন হতে হবে। তাহলেই দেখবেন আমাদের বাচ্চারাও কিন্তু সঠিকভাবে আমাদের সাথে আচরণ করছে এবং সঠিকভাবে বোঝার একটু চেষ্টা করছে ওরা। তো এই যে আপনি ভালো আচরণটা করলেন তখন কিন্তু সে ভালো কিছুর সাথে যুক্ত থাকবে এবং ভালো কিছু করার চেষ্টা করবে। আর যখন ভালো একটা কিছু করবে তখন কিন্তু তাকে একটু প্রশংসিত করতে হবে। তাকে একটু জড়িয়ে ধরলেন, তাকে একটু আদর করলেন, তাকে একটু ভালো একটা কথা বললেন বা ছোট্ট একটা উপহার তাকে দিয়ে দিলেন। দেখবেন সে কিন্তু দ্বিগুণ খুশি হয়ে যাচ্ছে এবং আপনার কথা কিন্তু সে পরবর্তীতে শোনার আগ্রহ প্রকাশ করছে। এবং এই যে তার আচরণের পরিবর্তন হচ্ছে কিছুটা, আপনিও কিন্তু এর মধ্যে ভূমিকা রেখেছেন। যখন আপনি ওই যে বললেন না, "তুমি যখন খেলনাগুলো অগোছালোভাবে রেখেছিলে, তখন আমার একটু রাগ হচ্ছিল। কিন্তু যখনই তুমি খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে আবার জায়গা মতো রেখে দিলে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমার এই কাজটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে।" তখন এভাবে যদি তাকে একটু প্রশংসা করেন না, দেখবেন সে কিন্তু অনেক খুশি হয়ে যাচ্ছে এবং এর কারণেই কিন্তু পরবর্তীতে যে আপনি তার সাথে কথা বললেন, সেই কথাটা কিন্তু সে মনোযোগ দিয়ে শুনছে এবং আপনার কথাটাও সে পালন করার চেষ্টা করছে। তো সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে বাচ্চাদের সাথে বা আমাদের শিশুদের সাথে উপযুক্ত সময় কাটানো। দেখেন যেটুকু সময় পাবেন অল্প একটু সময় পেলেও তার সাথে একটু খুনসুটি করুন, খেলাধুলা করুন, বাইরে একটু ঘুরতে নিয়ে যান। দেখবেন সে আপনার প্রতি অনেক সন্তুষ্ট থাকবে এবং সে মনে, মনে ভাববে যে আমাকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমার প্রতি অনেক যত্ন নিচ্ছে। এটাই কিন্তু বাচ্চারা চায় এবং এটাই কিন্তু বাচ্চাদের আমাদের কাছ থেকে পাওয়ার ইচ্ছা থাকে সবচেয়ে বেশি। তাকে একটু খেলার সুযোগ দেওয়া, তাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, তার সাথে একটু ভালো আচরণ করা, এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো আশা করছি যে কারণে বাচ্চা আপনার কথা শুনছে না, এই যে ২-১ টা কথা আপনাকে বললাম, এগুলো একটু এপ্লাই করার চেষ্টা করেন। আশা করছি ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে।